এটা আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। যে রিক্সা চালক ওখানে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল আনঅ্যাটেন্ডেড অবস্থায়, সেগুলোর কারা গুলি করেছে, কিভাবে গুলি করেছে, কোন দিক থেকে গুলি হয়েছে, সেখানে তার সাথে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এগুলো আমরা খোঁজখবর করছি। পুলিশ তাদের থানায় যে দায়েরকৃত মামলা সেটার আলোকে এই কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। আমরা আমাদের মতো করে আমাদের তদন্ত সংস্থা তদন্ত করছেন, তদন্তে যে রিপোর্ট আসবে সেটার ভিত্তিতেই তদন্ত সংস্থা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু যেটা হয়েছে যে তথ্য তো আমাদের কাছে যে নানানভাবে আসে, আমরা সরাসরি ভিকটিমদের কাছ থেকে পাই, আমরা নিজস্ব তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে পাই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা প্রচুর তথ্য পাই। আমরা কিন্তু প্রত্যেকটাকেই গুরুত্ব দিই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য আসলেই সেটাকে ইগনোর করার মতো বিষয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু জিনিসের আমরা ক্লু পেয়ে যাই, তো সেগুলোকে আমরা আমাদের তদন্তের সময় ব্যবহার করি এবং সেটার সত্যাসত্য নির্ধারণের পরেই কিন্তু আমরা পদক্ষেপ গ্রহণের দিকে যাই। সুতরাং কেউ যদি মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেখেই কি আপনারা কোনো স্টেপস নেন, না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য যখন আসে সেটা প্রাথমিকভাবে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয় এবং একটা ঘটনার ব্যাপারে আমরা জানতে পারি এবং তখন তার পেছনে আমরা আমাদের ইনভেস্টিগেটিভ যে সমস্ত প্রক্রিয়া আছে সেগুলো প্রয়োগ করার জন্য আমাদের তদন্ত সংস্থাকে বলি এবং তারা তদন্ত করে তারা যখন স্যাটিসফাইড হন তখনই কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। একটা বিষয় জানার জন্য জাস্ট যে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ছোট বারবার দিয়েছিল, এটার কোনো জবাব দেয়নি। আমরা দেখেছি যে এর আগে টবি ক্যাডম্যান বলেছিলেন যদি এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতেরও সহযোগিতা নেওয়ার সুযোগ আছে। এই পরিস্থিতি এখন তৈরি হচ্ছে না। টবি কি বলেছেন এটা আমি জানি না। আমাদের পক্ষ থেকে যেটা আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে, বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আপডেট আসলে যখনই গ্রেপ্তার হবে আমরা আপনাদেরকে জানাবো। গ্রেপ্তারি প্রক্রিয়ার সাথে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত, এখানে আমাদের তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের কোনো হাত নেই। সুতরাং তারা গ্রেপ্তার হওয়া মাত্র যখন ট্রাইব্যুনালের কাছে আসবে আমরা আপনাদের তাৎক্ষণিকভাবে সেই বিষয়ে এটার ব্যাপারে ব্যাখ্যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিবে, হয়তো নির্ধারিত তারিখে তারা ব্যাখ্যাটা দাখিল করবেন। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ব্যাখ্যা আসেনি। তদন্ত সংস্থা তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করছে, এটা তো আপনাদের সামনে ডিসক্লোজ আমরা করব না। আমরা প্রযুক্তির সাহায্য নিচ্ছি, এখানে আমরা যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সবগুলোরই সাহায্য নিচ্ছি। এখানকার সরাসরি ভিকটিম যারা আছেন, প্রত্যক্ষদর্শী যারা আছেন, ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ আছে, ইন্টারনাল কমিউনিকেশনস আছে, টেলিফোন কনভারসেশন আছে, অনেকের ড্রোন ফুটেজ আছে, তারপরে পুলিশের ভিতরে যে সমস্ত কমান্ড সার্টিফিকেট বলেন, সিসি বলেন, এখানে কারা কারা নিয়োজিত ছিল, কোন কোন সংস্থা এখানে দায়িত্বপ্রাপ্ত ছিল সেই তালিকা আছে। বহুমুখী এভিডেন্সের সমন্বয়ে কিন্তু একটা তদন্ত হয়। আমরা সব কিছুকে বিবেচনায় নিয়ে সামনে রেখে এগুলো তদন্ত কাজ করছি এবং এটা জানেন যে নিখুঁতভাবে এটা করতে হলে অবশ্যই একটা সময়ের প্রয়োজন, সেই সময়টা নেওয়া হচ্ছে, কিন্তু প্রচেষ্টা অব্যাহত আছে।